আপনার চিঠি। চিঠিটা হাতে পেয়ে আমার আনন্দের আর সীমা নেই। উফ, এতদিন পর। চিঠিটা এসেছে সুদূর ভাগলপুরের এক কোম্পানি থেকে। ওখানে পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি হবে, সেই কাজ দেখাশোনা মানে সুপারভিশনের কাজ করতে ডেকে পাঠিয়েছে আমায়, তাও মোটা বেতনে। পরদিন সকালবেলা ভাগলপুরগামী ট্রেনে উঠে বসলাম। জীবনে প্রথম একা একা ট্রেনে চেপে চলেছি। প্রথম একটু ভয় ভয় করছিল, পরে পাশে বসা এক বাঙালি ভদ্রলোককে পেয়ে ভয়টা ক্রমশ কেটে গেল। ওর সাথে নানা গল্প করতে করতে পথটা হু হু করে পার হতে লাগলো। ট্রেনের দুলুনিতে চোখ দুটো কখন যেন জুড়িয়ে গিয়েছিল। ঘুম ভাঙল ঘন্টাখানেক পরে। পাশের ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা আচ্ছা ভাগলপুর আসতে আর কত দেরি? ভদ্রলোক বাইরেটা দেখে বলল, আর 5-6টা স্টেশনের পর। এতক্ষণ আমি খেয়াল করলাম বিকাল কেটে অনেকক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। হঠাৎই এক বিশাল ঝাঁকুনি। আহ! ঘুটঘুটে এক মাঠের কাছে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে বিকট শব্দে। কি ব্যাপার, ট্রেনটা হঠাৎ দাঁড়িয়ে পড়লো কেন? মালপত্রগুলো একটু দেখবেন তো, ব্যাপারটা কি হয়েছে একটু দেখে আসি। ঠিক আছে। ভদ্রলোক ট্রেন থেকে দ্রুত নেমে পড়লেন। দেখতে দেখতে পুরো বগিটাই ফাঁকা হয়ে গেল। একা একটা কামরায় বসে থাকতে বেশ ভয় লাগছিল। খানিক পর ভদ্রলোক ফিরে আসতেই জিজ্ঞেস করলাম, দাদা কি হয়েছে, ট্রেন হঠাৎ থেমে গেল কেন? ফিস প্লেট খোলা, কারা যেন খুলে রেখেছিল। আজ রাতের মধ্যে ট্রেন আর যাবে না। কথা শেষ করে ভদ্রলোক মালপত্র নিয়ে নেমে যাচ্ছেন। দাঁড়ান দাদা, আপনার সঙ্গে আমিও যাব। অজানা জায়গা, দাঁড়াবার সময় নেই। রাত কাটাবার একটা জায়গা তো জুটাতে হবে। আপনিও নেমে পড়ুন। আমিও তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ট্রেন থেকে নামলাম। এ কি, ভদ্রলোক গেলেন কোথায়? এর মধ্যেই হাওয়ায় উবে গেলেন? চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই, সবাই চলে গেছে। চারপাশ অন্ধকার। আমিও ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম। উফ, বড্ড খিদেও পেয়েছে। খাবার আর আশ্রয়ের সন্ধানে জোরে জোরে পা চালাতে লাগলাম। উফ, আচ্ছা ফ্যাসাতে পড়লাম। অনেকক্ষণ হাঁটার পর দূরে একটা টিমটিমে লণ্ঠনের আলো দেখতে পেলাম। ওই তো একটা আলো দেখা যাচ্ছে। তাড়াতাড়ি পা চালাই। কাছে গিয়ে দেখলাম লণ্ঠনটা একটা ঘোড়ার গাড়ির নিচে ঝুলছে। গাড়িটা পেয়ে হাতে যেন চাঁদ পেলাম। এগিয়ে গিয়ে ভাগলপুরের ঠিকানাটা বলতেই সে ঘাড় নেড়ে বলল, জায়গাটা আমার জানা, উঠে বসুন বাবু। সময় নষ্ট না করে তাড়াতাড়ি উঠে বসলাম। আমাকে নিয়ে ঘোড়ার গাড়ি ঝড়ের গতিতে ছুটতে লাগলো। চারিদিক শুনশান, কেউ কোথাও নেই। মাঝে মাঝে বন্য প্রাণীদের আওয়াজ ভেসে আসছে। বেশ কিছুটা আসার পর গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, কি ভাই আর কত দূর? কোনো উত্তর নেই। কি ব্যাপার, কানে কম শুনে নাকি? কি ভাই আর কত দূর? এই সামনেই। ওর গলার স্বর
কেমন যেন খ্যানখ্যানে মনে হলো। কিছুক্ষণের মধ্যে ঘোড়ার গাড়ি পাকা রাস্তা ছেড়ে গ্রামের মেঠো পথ ধরল। রাস্তার পাশের বড় বড় গাছগুলো অন্ধকারে জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। ওদের ঘন কালো ছায়া রাস্তাটাকে আরো অন্ধকারে ঢেকে দিয়েছে। মনে মনে বিপদের আশঙ্কায় ইসনাম জপতে লাগলাম। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ আর কত দূর? ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি মুহূর্তের মধ্যে ওকে দেখে চমকে উঠলাম। অন্ধকারে চোখ দুটো জলজল করছিল। দেখে মনে হলো শরীরের কোথাও মাংস নেই। কিন্তু যখন গাড়িতে উঠলাম তখন ওকে অত রোগা দেখায়নি। শরীরের ভিতর একটা অসম্ভব জোরে ঝাঁকুনি লাগলো। আমি চোখ বন্ধ করে চেপে বসে রইলাম। বাবু, সামলে বসবেন, সামনে জলা আছে। ওর কথা শুনে আমার বুকের ভিতরটা হিম হয়ে গেল। সামনে জলা? পার হবে কি করে? উড়বে নাকি? মনে হয় আমার মনের কথাটা বুঝতে পারল। সামনের দিকে তাকিয়ে বলল, আর একটুখানি পথ বাকি, ঘুরে ঘুরে গেলে অনেক দেরি হয়ে যাবে। আপনি একটু সামলে বসেন। আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। চারপাশ থেকে দমকা হাওয়া আর কুরকুর বৃষ্টি গাড়িটা জলার উপর দিয়ে ওপার হয়ে গেল। একটু এগিয়ে বলল, ওই যে সামনে লোহার গেট দেখতে পাচ্ছেন, ওটাই গড় রাজাদের বাড়ি আর বাগান, ওখানেই হবে নতুন বাড়ি। ওর কথার কি উত্তর দেব বুঝতে পারলাম না। শরীর বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে। কোনো রকম গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করলাম ভাড়া দেবার জন্য। কিন্তু আশেপাশে কোথাও আর তার দেখা পেলাম না। ও ভাই, কোথায় গেলে? ভাড়াটা নিয়ে যাও। কিন্তু তার আর কোথাও দেখা পেলাম না। ঝিরঝির বৃষ্টির মধ্যে দূরে কোথাও কালপেঁচা কর্কশ স্বরে ডেকে উঠল। অতি কষ্টে দূরের গেটটার কাছে পায়ে পায়ে এগিয়ে গেলাম। গেটের সামনে কম্বল মুড়ি দিয়ে একজন দারোয়ান বসে আছে। নিচে টিম টিম করে জ্বলছিল একটা লণ্ঠন। ওকে দেখে কিছুটা বল ফিরে পেলাম। কাছে গিয়ে ঠিকানাটা দেখিয়ে বললাম, আমি কলকাতা থেকে এসেছি। আমার কথায় লোকটা কোনো উত্তর না দিয়ে গেটটা খুলে দিল। আশ্চর্য! ভেতরে ঢুকে একটা বড় বাড়ি নজরে এলো। বাড়ির পিছনটা বোধহয় ভাঙা হয়েছে। আরও একটু পিছনে একটা ছাউনি দেখতে পেলাম। দু একজন মানুষের কথা বলাও শোনা যাচ্ছিল। যাক, ঠিক জায়গায় এসেছি তাহলে। দ্রুত পায়ে এগিয়ে চললাম ছাউনিটার দিকে। আমাকে দেখি লোকগুলো কেমন যেন হঠাৎ চুপ হয়ে গেল। কম্বলে ঢাকা চোখ দিয়ে আমাকে জুলজুল করে দেখতে লাগলো। আমি কিছু বলতে চাইতেই দেখলাম ওরা একে একে এগিয়ে আসছে আমার দিকে। কম্বলের নিচ থেকে বেরিয়ে আসছে মাংসহীন কয়েক জোড়া হাত। চোখগুলো যেন আগুনের গোলা। এসব কি দেখছি? বাঁচাও, 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 বাঁচাও! ছুটতে লাগলাম। তারপর
তারপর আমার আর কিছু মনে নেই।